জিবরাইল আইসা বলে পয়গম্বর ওই যে আপনার সাহাবী মুআয ইবনে জাবাল, ও পয়গম্বর মুআয ইবনে জাবাল ওই যে ইয়ামান চলে যাইতেছে। ও পয়গম্বর এই যে মুআয আপনার থেকে দূরে চলে যাইতেছে, এই যাওয়াটা আপনার আর মুআযের জীবনের শেষ সাক্ষাৎ। আজকের পর থেকে মুআয আপনাকে আর কোনদিন জীবিত অবস্থায় মদিনায় পাবে না গো আর নবী। আপনিও জীবিত অবস্থায় বলে ইন্তেকালের আগে আর কোনদিন মুআযকে দেখবেন না। রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নবীকে এজন্য অনুকরণ করবা, কারণ আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার ব্যক্তি জীবনের জন্য পয়গম্বর আদর্শ, আমার পারিবারিক জীবনের জন্য পয়গম্বর আদর্শ, আমার সামাজিক জীবনের জন্য পয়গম্বর আদর্শ, আমার রাষ্ট্রীয় জীবনের জন্য পয়গম্বর আদর্শ, আমার রাজনৈতিক জীবনের জন্য পয়গম্বর আদর্শ। আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার কদম কদম পয়গম্বরের মধ্যে আমাদের জন্য রয়েছে আদর্শ। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বান্দা বান্দীরে এজন্য তোমরা আমার পয়গম্বরকে অনুসরণ করবে, আমার পয়গম্বরকে অনুকরণ করবে, আমার পয়গম্বরের নবুয়তের 23 বছরের নকল করবে। কারণ আমার পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য আদর্শ, শুধু আদর্শ নয়, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ আছে। আল্লাহু আকবার। এখন 3 নম্বর কথা, আমরা পয়গম্বরের অনুকরণ করব কেমনে কেমনে কেমনে? এটাও পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলে যে ব্যক্তি আমার সুন্নতের অনুকরণ করার মাধ্যমে আমার সুন্নতের মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, অনুসরণের মাধ্যমে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে যেন আমার নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, যে আমি নবীকে মহব্বত করলো, কান মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীকে অনুসরণ করবে জন্য নবীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো নবীকে কিভাবে অনুসরণ করব? বলে নবীর গোটা নবুয়তের 23 বছরের সুন্নতের আমলের মাধ্যমে নবীর অনুসরণ করব। তো নবীর সুন্নতের আমল, সুন্নতের অনুসরণ যদি আমরা আমাদের জিন্দেগিতে করতে পারি, তো আমাদের জান্নাত কার সাথে হবে? কথা বলেন, কার সাথে? নবীর সাথে। তো নবীর সাথে জান্নাতে যেতে চাই কে কে? হাত তোলা দেখান তো দুইটা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জবান করে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুধু নবীর সুন্নতের আমল করলে জান্নাত এমন নয়, শুধু জান্নাত নয়, নবীর সুন্নতের আমল যদি কোনো বান্দা আর বান্দি করতে পারে, এই বান্দা বান্দির মর্যাদা আল্লাহ শুধু আখিরাতে নয়, শুধু জান্নাতে নয়, সুন্নাতের উপর আমল করনেওয়ালার মর্যাদা দুনিয়ার জমিনে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমি বারবার বলি, ওই যে পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের একজন পেয়ারা সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের 1,35,000 সাহাবী, 1,35,000 সাহাবীর মধ্যে 3 জন কালো সাহাবী ছিল। এই 3 জন কালো সাহাবীর মধ্যে সবচেয়ে কালো হচ্ছে বিলাল। বিলাল এমন কালো, কিতাবের মধ্যে এসেছে বিলাল হলো মেষ কালো, মেষ কালো, মেষ কালো। দুনিয়ার জমিনে অনেক কালো মানুষ আছে, আমাদের সাথে অনেক কালো মানুষ আছে, যাদের হাতের উপরের চামড়া কালো হইলেও হাতের তালুটা সুন্দর হয়। কিন্তু বিলাল এমন কালো, এমন কালো, বিলালের উপরের চামড়া যেমন কালো ছিল রে, বিলালের হাতের তালুটাও ওই রকম কালো। বিলালের কপাল ছিল চিকন, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। বিলাল নিজে ছিল খাটো, বিলালের পা গোলা ছিল ফাটা। বিলাল ছিল মেষ কালো। শুধু এখানে শেষ নয়, বিলালের কোন বংশীয় কোন মর্যাদা ছিল না। বিলালের দাদা গোলাম, বিলালের মা গোলাম, বিলালের বাবা গোলাম, বিলাল নিজেও একজন গোলাম। 11 বারের মতো বিক্রি হয়েছে বিলাল। এমন একজন নিম্ন মানের, নিম্ন বংশের একজন কালো সাহাবী হচ্ছে বিলাল। কিন্তু পয়গম্বরের সুন্নাত দ্বারা জিন্দেগি এমন ভাবে সাজাইছে, পয়গম্বরের আদর্শ এমন ভাবে লালন করেছে বিলাল। এজন্য আল্লাহ বিলালের মর্যাদা, বিলালের সম্মান এই পরিমাণ বাড়াইছে। বিলাল হাতে জমিনে বিলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহু আকবার। আমার আপনার নবী মেরাজে চলে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে পয়গম্বর। এবার আল্লাহ তাআলা বলে, দোস্ত জাহান্নাম দেখলেন, আমার সাথে সাক্ষাৎ করলেন, যান দোস্ত যান, আপনি আমার জান্নাতটা দেখে আসেন। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পয়গম্বরকে জান্নাত দেখানোর জন্য পাঠালেন। আমার আপনার নবী জিবরাইলকে নিয়ে জিবরাইলকে নিয়ে পয়গম্বর এবার জান্নাত দেখার জন্য ঢুকলেন। হাঁটতে হাঁটতে যখন জান্নাতের ভিতরে চলে গেছে, এই মুহূর্তে পয়গম্বর আর জিবরাইলের সামনে কার যেন পায়ের আওয়াজ শুনতে পায়। পয়গম্বর বলে, জিবরাইল, এই জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ আসেনি। জিবরাইল বলে, না 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 পয়গম্বর না, এই জান্নাতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই। পয়গম্বর বলে, জিবরাইল রে, তুমি আর আমি ছাড়া যদি জান্নাতের ভিতরে কেউ না থাকে, তাহলে আমাদের সামনে কার পায়ের আওয়াজ শোনা যায়? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, পয়গম্বর, এটা আপনার সাহাবী বিলালের পায়ের আওয়াজ। পয়গম্বর বলে, জিবরাইল রে, বিলাল তো জমিনে, বিলালের পায়ের আওয়াজ কি করে জান্নাতে শোনা যায়? জিবরাইল বলে, পয়গম্বর, এটা আপনার সাহাবী বিলালের বিশেষ একটা মর্যাদা। পয়গম্বর মেরাজ থেকে চলে আসছে, আসার পরে বিলাল কিরাইকে বলে, কিরে বিলাল, ফাইন্নি সামি'তু দাফা, ফাইন্নি সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। কিরে বিলাল, আমি আর জিবরাইল জান্নাতে
আমাদের সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি। কি এমন আমল করছ রে বিলাল, যে আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বৃদ্ধি করেছে? তুমি হাঁটো জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহু আকবার। বিলাল বলে, পয়গম্বর, আমার এই মর্যাদা, আমার এই সম্মান, এটা অর্জনের জন্য তেমন কোন আমল নাই, তেমন কোন বিশেষ আমল আমি বিলালের নাই। কিন্তু আমি যেদিন মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত বিলালের এমন একটা দিন যায় নাই, বিলালের এমন একটা রাত যায় নাই বিলালের ওযু ছুটে গেছে আর বিলাল ওযু করে নাই। আর মাত্র ওয়াক্ত না থাকলে বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নাই। এমন একটা দিন, এমন একটা রাত অদ্যবধি পর্যন্ত বিলালের যায় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হলো বিলাল। বলে, মুসলমান হওয়ার পরে ওযু ছুটে গেছে, আমি বিলাল ওযু করেছি। ও পয়গম্বর, ওযু করার পরে নিষিদ্ধ সময় ব্যতীত আমি বিলাল 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। এজন্য এবার পয়গম্বর বলে, ও বিলাল, বিলাল রে, আমার বুঝবার বাকি নাই, আমার বুঝবার বাকি নাই রে বিলাল। এই যে তুমি আমার অনুসরণে, আমার অনুকরণে ওযু ছুটে যাওয়ার পরে সাথে সাথে ওযু করে নিয়েছো, আর মাত্র ওয়াক্ত ব্যতীত সুযোগ পাইলেই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছো বিলাল। আমার সুন্নতের আমলটা করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে, তুমি হাঁটো জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহু আকবার। এই জন্য ইবনে মাজাহ হাদিস, পয়গম্বর বলেছে, মৌলিক ইবাদত ঠিক রেখে কেউ যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, ওযু করছে, মাত্র ওয়াক্ত নাই, নিষিদ্ধ সময় নাই, বলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবে। ইবনে মাজাহ হাদিস, পয়গম্বর বলে, তার জন্য মালিকের জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য বিলালের বংশে কোনো মর্যাদা নাই, বিলালের কোনো চেহারা পাওয়ার নাই, বিলালের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। বিলালের বাবা হলো বা একজন গোলাম, বিলালের মা হলো হামামা, তিনি একজন গোলাম। বিলাল নিজেও একজন গোলাম, 7 বার কিংবা 11 বার বিক্রি হয়েছে। যার চেহারা তেমন সুন্দর না, দেখের রংটা হলো মেষ কালো, কিন্তু পয়গম্বরের সুন্নাত দ্বারা জিন্দেগি এমন সাজাইছে। আর বলে, এজন্য আল্লাহ বিলালের মর্যাদা শুধু জান্নাত পর্যন্ত নয়, দুনিয়ার জমিনেও বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ না। আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য উম্মত তো দূরের কথা, স্বয়ং কোন নবীও মালিকের জান্নাতে যেতে পারবে না। এবার ময়দানে মাশরে বিচার কার্য শেষ, জান্নাতীদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে আল্লাহ। সকল জান্নাতীরা জান্নাতের সামনে ভিড় করবে, কিন্তু জান্নাত থাকবে তালা দেওয়া, জান্নাতের তালা খোলা হবে না, দরজা খোলা হবে না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পয়গম্বররা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, কিন্তু জান্নাতের মূল ফটকের ফেরেশতা জান্নাতের দরজা খুলবে না, বলে, খোলো খোলো, আমি আদম আসলাম,
দরজা খোলো, আমি ইব্রাহিম নবী আসলাম, দরজা খোলো। বলে আমি মুসা, আমি ঈসা আলাইহিমুস সালাম, আমরা এসেছি, জান্নাতের দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, বলে যেই লোকটা, যেই নবী আসার পরে দরজা খোলার অনুমতি আমাদের উপরে আছে, নির্দেশ আছে, তিনি তো আসেন নাই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আখেরি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় না আসবে, আল্লাহ নির্দেশ, জান্নাতের দরজা খোলা যাবে না। সুতরাং বিশ্ব নবী আখেরি পয়গম্বর আসলে খুলব। এবার পয়গম্বর আসবে, এবার আল্লাহ বলবে পয়গম্বর সবার আগে আপনি জান্নাতে ঢুকবেন, তারপরে বাকি নবীরা, তারপরে আপনার উম্মত, তারপরে বাকি উম্মত জান্নাতে যাবে। এবার আল্লাহ বলে, ও দুষ্ট, ও পয়গম্বর, আপনি জান্নাতে যাবেন, কিন্তু খালি পায়ে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন না, আপনাকে যে ওট দিলাম, ওটের উপর সওয়ার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, দোস্ত, ও পয়গম্বর, এই যে উট দিলাম, উটের উপর আপনি বসবেন, এই উটটা তো একা একা জান্নাতে যাবে না, উটটার লাগাম টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য একজন লোক দরকার। নবী হে, আপনার লক্ষাধিক সাহাবীর মধ্যে আপনার যাকে পছন্দ তাকে ডাক দেন, আর তার হাতে আপনার উটের রশি দেন। ওই সাহাবী কিংবা আপনার উম্মত আপনার উটের রশি টেনে টেনে আপনার আগে আগে জান্নাতে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন নবীকে নির্দেশ দিবেন, এবার নবী তার উম্মতের সবার দিকে তাকাইবেন। আবু বকর পয়গম্বরের চেহারার দিকে তাকায় বলবে, পয়গম্বর বলে আমাকে ডাকে। ওমর বলে না না, পয়গম্বর আমাকে ডাক দিবে। ওসমান বলে না, পয়গম্বর আমাকে ডাক দিবে। আলী বলে না না, পয়গম্বর আমাকে ডাক দিবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমন করে আগত অনাগত বলে সকল উম্মতেরা পয়গম্বরের দিকে তাকায় থাকবে যে না না, পয়গম্বর আমাকে ডাক দিবে, আমি গিয়ে পয়গম্বরের উটের রশি ধরে জান্নাতে যাব। এবার পয়গম্বর বলে, আল্লাহ, আমার সব উম্মতেরা আমার দিকে তাকায় আছে, আমি কাকে ডাক দিব কে বেজার হবে? আল্লাহ, ও আল্লাহ, আপনি একজন ডাক দিয়া দেন যে আমার উটের লাগাম ধরে টেনে টেনে জান্নাতে ঢুকবে। এবার আল্লাহ তাআলা এবার উম্মতের দিকে তাকাবে, না না, আবু বকরকে ডাকবেন না, ওমরকে ডাকবেন না, উসমানকে ডাকবেন না, আলীকে ডাকবেন না। এবার আল্লাহ সরাসরি পয়গম্বরের সাহাবী বিলালকে ডাক দিবে। আল্লাহু আকবার। সবচেয়ে নিম্নমানের বিলালটাকে ডাকবে, আয় বিলাল আয়, আমার দোস্ত জান্নাতে যাবে, আমার দোস্ত এই উটের উপর সওয়ার হবে, আমার এই দোস্তের এই উটের রশিটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো বিলাল, যার বংশীয় মর্যাদা আগে যেগুলো বললাম কিচ্ছু নাই, সবচেয়ে নিম্নমানের একজন মানুষ হলো বিলাল। কিন্তু পয়গম্বরের সুন্নাত আর পয়গম্বরের আদর্শ লালন করার কারণে বিলালের তো মর্যাদা হয়েছে। শুধু পায়ের আওয়াজ জান্নাতে না, বলে জান্নাতে যাওয়ার আগেও নবীর উটের রশি ধরে ধরে বিলালে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বিলাল আগে জান্নাতে প্রবেশ করবে। এটা কেন হইছে? নবীর সুন্নতের আমল দ্বারা জিন্দেগি বানানোর জন্য হইছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এজন্য আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার উম্মতের নারী আর পুরুষদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো কিংবা আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। যদি আমার পয়গম্বরের অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য পয়গম্বরের অনুসরণ করলে শুধু জান্নাত নয়, শুধু দুনিয়াতে মর্যাদা নয়, শুধু বলে বিলালের মতো সম্মান নয়, বলে মস্ত বড় একটা নিয়ামত দুনিয়াতে আল্লাহ দিবেন। যারা পয়গম্বরের সুন্নাত দ্বারা জিন্দেগি সাজাবে, বলে তাদেরকে আল্লাহ দুনিয়াতেই মহব্বত করবেন, আর দুনিয়াতেই তাদের নাম পুরা জগতের মাঝে আল্লাহ তাআলা প্রচার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসি, আল্লাহ তার নাম, আল্লাহ তার বাবার নাম, তার নাম ধরে ধরে তাম পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সকল মাখলুকের কাছে তার নাম প্রকাশ করে দিবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, যাকে সম্মান করে, যাকে মহব্বত করে আল্লাহ, যাকে ভালোবাসে আল্লাহ, তার নাম, তার বাবার নাম দুনিয়ার জমিনে প্রকাশ করে দেয়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকে বলে, আয় জিবরাইল, জিবরাইল রে, ও যে বাসতুলের অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি রে জিবরাইল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে বাসতুলের অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি। এই জিবরাইল, আমি আল্লাহ যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তুমি জিবরাইল তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। এবার আল্লাহ বলেন, না জিবরাইল না, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ মহব্বত করি, তুমি জিবরাইল মহব্বত করো। এটা করলে হবে না, আমার সাথে আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে বলো, বলে বাসতুলের জমিনে অমুকের ছেলে অমুককে আল্লাহ মহব্বত করে, আমি জিবরাইল মহব্বত করি। ও আসমানের ফেরেশতা, আজ থেকে তোমরা অমুকের ছেলে অমুককে মহব্বত করো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, না জিবরাইল না, আমি আল্লাহ তাকে শুধু মহব্বত করলে হবে না, তুমি জিবরাইল করলেও হবে না, আসমানের সাথে আসমানের সকল ফেরেশতারাও মহব্বত করলে হবে না রে জিবরাইল। ও জিবরাইল, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সকল মাখলুকের কাছে ঘোষণা করে দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ মহব্বত করে, আমি জিবরাইল মহব্বত করে, সাথে আসমানের ফেরেশতারাও মহব্বত করে। ও জমিনবাসী রে, তোমরা অমুকের ছেলে অমুককে মহব্বত করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যে আমাকে মহব্বত করে এটা কিভাবে বুঝবো? হাদিসের মধ্যে নবীজি বলেন, দুনিয়ার জমিনে যদি নেককাররা যদি তোমাকে মহব্বত করে, আলেমরা যদি তোমাকে মহব্বত করে, নামাজি ব্যক্তি যদি তোমাকে মহব্বত করে, দিনদার মানুষ যদি তোমাকে মহব্বত করে, তাহলে তুমি বুঝবে বলে আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ভালোবাসে। কিন্তু যদি দেখো তোমার সম্পর্ক আলেমদের সাথে নাই, তোমার সম্পর্ক নামাজির সাথে নাই,
তোমার সম্পর্ক দিনদার লোকের সাথে নাই, তোমার সম্পর্ক গুনাহগারদের সাথে, ব্যভিচারের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, অন্যায় অনাচার করে তাদের সাথে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সাথে, গীবতকারীর সাথে, শাকায়াতকারীর সাথে, পরনিন্দাকারীর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে মহব্বত করে না। আর যদি তোমার মহব্বত আলেম ওলামাদের সাথে হয়, তোমার মহব্বত নামাজীদের সাথে হয়, তোমার মহব্বত মাদ্রাসা ওয়ালাদের সাথে হয়, তোমার মহব্বত মসজিদ ওয়ালাদের সাথে হয়, তোমার মহব্বত দিনদার লোকের সাথে হয়, এরা তোমাকে মহব্বত করে, তো বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসে, এটা চিনার আলামত। এটা হলো কি আলামত। এই জন্য আল্লাহ তাআলা বলে, দোস্ত আপনি না আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কয় তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, এই আমার দোস্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এজন্য নবীর অনুসরণ অনুকরণের মধ্যে হচ্ছে হিদায়াত। কারণ নবীর সুন্নাত থেকে যে লোকটা যত দূরে, সে আল্লাহ থেকে তত দূরে। আর যে লোকটা নবীর সুন্নতের যত কাছাকাছি, ওই লোকটা আল্লাহর তত কাছাকাছি। একজন লোক যদি পেয়ারা হতে চায়, আল্লাহর মহব্বতের হইতে চায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা কিংবা বান্দি হতে চায়, আল্লাহর সাথে তাআল্লুক যদি কেউ পয়দা করতে চায়, তাআল্লুকে মা আল্লাহকে যদি বানাইতে চায়, নবীর সুন্নতের আমলের বিকল্প কোনো আমল নাই। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য নবীর সুন্নতের উপরে আমাদের আমল করতে হবে। নবীর সুন্নত দ্বারা আমাদের জিন্দেগি সাজাইতে হবে, নবীর সুন্নত আমার বন্দেগী বানাতে হবে। যদি এটা পারি, তাহলে আল্লাহ আমরা সবাই আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাব, আল্লাহ তাআলার প্রতি মহব্বত এবং ভালোবাসার বান্দা বান্দিতে পরিণত হব। এজন্য কিতাবের মধ্যে এসেছে, নবীর সুন্নতের আমল যারা দুনিয়ার জমিনের মধ্যে করবে, এই যে আমরা যারা পয়গম্বর থেকে হাজার হাজার বছর পরে আসছি, শত শত বছর পরে আমরা জন্ম নিয়েছি, হাজার হাজার মাইল পয়গম্বর রওজা থেকে দূরে আছি, আমাদের ব্যাপারে পয়গম্বর তার জীবদ্দশায় সুন্দর একটা নসিহা করেছে। ইয়ামান থেকে একজন মুসলমান মদিনায় আসছে, আয়েশা বলে, পয়গম্বর ইয়ামানের মধ্যে বহু মানুষ মুসলমান হয়েছে, কিন্তু তারা ঠিক মতো কালেমা বলতে জানে না, এরা কোরআন পড়তে জানে না। এই জন্য আমাদের একজন কারি দেন, যিনি আমাদের কালেমা শিখাবে, কোরআন শিখাবে। একজন মুফতি সাহেব দেন, আমাদের সব সমস্যার সমাধান করে দিবে। আর একজন বিচারক দেন, কাজী অনুজা। একজন বিচারক দেন, যিনি আমাদের বিচার কার্য পরিচালনা করবে। তিনজন বড় বড় সাহাবী দেন গো নবী। আল্লাহর নবী বলে, এই ইয়ামানের সাহাবীরা, যুদ্ধের মৌসুম চলতেছে, সাহাবায়ে কেরাম এক একজন এক এক কাজে নিয়োজিত আছে, একসাথে তিনজন সাহাবী তোমাদের দেওয়া যাবে না, কিন্তু এমন একজন সাহাবী আমি তোমাদের দিব রে, এই একজনের মধ্যে তোমাদের চাওয়া তিনটা গুণ আছে। সুবহানাল্লাহ। একসাথে তিনি একজন বড় কারি, একসাথে তিনি বড় ফকিহ, বড় একজন আলেম, আবার তিনি একজন বড় বিচারক। তিনি হলেন আমার মহব্বতের সাহাবী মুআজ ইবনে জাবাল। ভাই, আমার মুআজ বড় একজন কারি, আবার বড় একজন আলেম, আবার বড় একজন বিচারক। এই মুআজকে দিয়ে দিলাম, মুআজকে তোমরা নিয়ে যাও। পয়গম্বর মুআজকে বড় মহব্বত করতেন। আলিফ বা তা থেকে তাফসীরে মাসালা মাসাইল পয়গম্বর নিজে মুআজকে শিখাইছে। এবার পয়গম্বর একটা উট নিয়ে আসলেন, ওই উটের উপরে মুআজকে বসায় দিলেন।
এবার পয়গম্বর মুআজকে ইয়ামান পাঠাই দিয়েছে। মুআজ উটের উপর বসে ইয়ামেনের দিকে যায়, আর পয়গম্বর পিছনে পিছনে যায়। আপনারা দেখবেন সন্তান যদি চাকরি করে, সন্তান যদি স্কুলে যায় কিংবা ঢাকা যায়, বাড়ি থেকে দূরে থাকে, এই সন্তান যদি বাড়ি থেকে বের হয়, মা ততক্ষণ পর্যন্ত রাস্তার দিকে থাকে যতক্ষণ পর্যন্ত সন্তানের চেহারা দেখা যায়। পয়গম্বর এক একটা সাহাবী, পয়গম্বর এক একটা সন্তানের মতো। মুআজ ইবনে জাবাল মদিনা থেকে ইয়ামেনের দিকে যায়। পয়গম্বর মুআজ ইবনে জাবালের দিকে তাকায় থাকে। পয়গম্বর থেকে মুআজ ইবনে জাবাল অনেকটা দূরে চলে গেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে। কথাটা দিল দিয়ে শুনবেন। আজকে বড় মহব্বত করতেন। আলিফ বা তা থেকে তাফসীরে মাসাইল পয়গম্বর নিজে মুআজকে শিখাইছে। এবার পয়গম্বর একটা উট নিয়ে আসলেন, ওই উটের উপরে মুআজকে বসায় দিলেন। এবার পয়গম্বর মুআজকে ইয়ামান পাঠাই দিয়েছে। মুআজ উটের উপর বসে ইয়ামেনের দিকে যায়, আর পয়গম্বর পিছনে পিছনে যায়। আপনারা দেখবেন সন্তান যদি চাকরি করে, সন্তান যদি স্কুলে যায় কিংবা ঢাকা যায়, বাড়ি থেকে দূরে থাকে, এই সন্তান যদি বাড়ি থেকে বের হয়, মা ততক্ষণ পর্যন্ত রাস্তার দিকে থাকে যতক্ষণ পর্যন্ত সন্তানের চেহারা দেখা যায়। পয়গম্বর এক একটা সাহাবী, পয়গম্বর এক একটা সন্তানের মতো। মুআজ ইবনে জাবাল মদিনা থেকে ইয়ামেনের দিকে যায়। পয়গম্বর মুআজ ইবনে জাবালের দিকে তাকায় থাকে। পয়গম্বর থেকে মুআজ ইবনে জাবাল অনেকটা দূরে চলে গেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে। কথাটা দিল দিয়ে শুনবেন। জিবরাইল আইসা বলে, পয়গম্বর ওই যে আপনার সাহাবী মুআজ ইবনে জাবাল, ও পয়গম্বর মুআজ ইবনে জাবাল ওই যে ইয়ামান চলে যাইতেছে। ও পয়গম্বর এই যে মুআজ আপনার থেকে দূরে চলে যাইতেছে, এই যাওয়াটা আপনার আর মুআজের জীবনের শেষ সাক্ষাৎ। আজকের পর থেকে মুআজ আপনাকে আর কোনদিন জীবিত অবস্থায় মদিনায় পাবে না গো আল্লাহ নবী। আপনিও জীবিত অবস্থায় বলে ইন্তেকালের আগে আর কোনদিন মুআজকে দেখবেন না। এই কথাটা আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কানে কানে বলেছে, পয়গম্বর হাউমাউ করে কান্না শুরু করেছে। বলে একটা চিৎকার দিয়া বলে, এই বিলাল বিলাল, মুআজ এই মুআজ দাঁড়া রে মুআজ দাঁড়া, আর সামনের দিকে যাবি না রে মুআজ। একটাবার দাঁড়া রে মুআজ, একটাবার দাঁড়া, একটাবার দাঁড়া মুআজ, একটাবার আমার চেহারার দিকে তাকা। চিৎকার দিয়ে পয়গম্বর যখন মুআজকে ডাকছে, মুআজ পিছনের দিকে ঘুরে তাকাইছে। পয়গম্বর বলে, মুআজ এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছে। জিবরাইল এসে আমার কানে কানে বলল, রে মুআজ এই সাক্ষাৎটা তোমার আর আমার জীবনের শেষ সাক্ষাৎ। আয় মুআজ আয়, তুই আমার একটাবার দেখ, আমি মুআজ তোকে একটাবার তাকায় দেখে মুআজ। এই কথা যখন পয়গম্বর বলছে, মুআজ বলে উটের উপর থেকে বলে ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। মুআজ আর হাঁটতে পারে না। মুআজ হামাও করে ঘোরাঘুরি করে কান্দে। হামাগুড়ি দিয়ে পয়গম্বরের দিকে আসে।
পয়গম্বর যখন মুআজ জমিনে পড়ে গেছে, পয়গম্বর দেরি করে নাই, একটা দৌড় দিছে। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা জমিনে পড়ে গেছে। পয়গম্বর দৌড় দিয়া মুআজকে নিজের বুকের সাথে আটকে ধরছে। পয়গম্বরের বুকের উপরে মুআজ হাউমাউ করে কান্দে আর বলে, নবী আপনি আপনার নির্দেশটা উঠায়া নেন, আমি মুআজ আপনাকে ছেড়ে আমান যাব না গো নবী। আমি তো বিশ্বাসই করতে পারি না, আমি আর কোনদিন আপনার চেহারা দেখতে পারবো না গো নবী। ও পয়গম্বর, আমি বিশ্বাস করতে পারি না, আমি কোনদিন আপনার পিছনে নামাজ পড়তে পারবো না গো নবী। আমি এটা মানতে পারি না, আপনার জবানের কোরআনের তেলাওয়াত আমি শুনতে পারবো না গো নবী। না নবী না, নবী না, আপনি মদিনায় থাকবেন, আমি আমার থাকবো, কিন্তু জীবিত অবস্থায় আপনাকে দেখতে পারবো না গো নবী। ও নবী, ওগো পয়গম্বর, আপনি আপনার নির্দেশটা উঠায় নেন, আমি মুআজ আর ইয়ামান যাব না। এবার পয়গম্বর বলে, এই মুআজ, তুমি তো বহুবার আমার ভিতরে নামাজ পড়ছো, আমার জবানের তেলাওয়াত শুনছো, আমার চেহারা বহুবার দেখছো রে মুআজ, এই যে তুই এখনো আমার বুকের উপরে আছো রে মুআজ, এই মুআজ, কিন্তু বলে কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে রে মুআজ, যারা আমার ইন্তিকালের শত শত বছর পরে জন্মগ্রহণ করবে। আমি পয়গম্বরের রওজা থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। অনেকের এমন সামর্থ্য হবে না আমি পয়গম্বরকে একটাবার দেখবে, আমি পয়গম্বরের রওজা একবার দেখবে আর জিয়ারত করবে রে মুআজ। এমন সাহাবী নাই, হাজার চেষ্টা করলেও অনেক উম্মত আমার আছে যারা মক্কা মদিনা জিয়ারতে আসতে পারবে না রে মুআজ। এই মুআজ, তুই সাক্ষী থাক, এই যদি আমার বুকের উপরে আসো, আমার কিছু উম্মত আমার ইন্তেকালের পরে দুনিয়ায় জন্মগ্রহণ করবে, ওরা কোনদিন আমি নবীকে দেখবে না, ওরা কোনদিন অনেকে আমার রওজা দেখতে পারবে না, কিন্তু আমি নবীর মুহাব্বতে, আমি নবীকে ভালোবেসে আমার সুন্নতের আমল করবে, আমি নবীর সুন্নতের আমল দ্বারা জিন্দেগি সাজাবে। ওই মুআজ তুই সাক্ষী থাক। বলে এই লোকগুলা যদি ময়দানে মাশরে দাঁড়ায়, না দেখে যারা সুন্নতের আমল করছে, আমি ওই মুআজের মতো আমার বুকের মধ্যে জায়গা দিব।